মানুষ নয়, এবার মোবাইলে সেলফি তুলছে বানর। কোথাও দল বেঁধে, কোথাও আরেক সঙ্গী নিয়ে। পুরো শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন আরো অনেক বানর, যাদের সবাই গভীরভাবে মোবাইলের মধ্যেই যেন ডুবে আছে। ব্যস্ত রাস্তায় হঠাৎ করেই যেন হাজির হয়েছে একদল বিশাল বানর। তারা লাফাচ্ছে না, খুঁটিতেও বসে নেই, বরং সবাই যেন চুপচাপ বসে স্ক্রিনে চোখ আটকে রাখছে। তারা যেন পুরোপুরি আসক্ত মোবাইল ফোনে। আর এই দৃশ্য কেবল কল্পনা নয়, বরং বাস্তব। তবে তা জীবন্ত নয়, ভাস্কর্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কারা মোবাইলে আসক্ত, বানর নাকি মানুষ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তাকাতে হয় ব্রাজিলিয়ান শিল্পী বেতো গাত্তির দিকে। ডিজিটাল প্রাইমেট নামের এই শহর জুড়ে ছড়িয়ে থাকা শিল্প প্রকল্প আসলে একরকম প্রতিবাদ প্রযুক্তির প্রতি মানুষের অতিমাত্রায় আসক্তির বিরুদ্ধে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। 2 মিটার লম্বা এই ব্রোঞ্জের বানরের দল যেন আয়নাতে দেখানো মানুষের প্রতিচ্ছবি। এক দর্শনার্থী জানান, এই ভাস্কর্যগুলো তাকে বুঝিয়ে দিয়েছে মানুষ এখন চারপাশের বাস্তবতা নয়, বরং মোবাইলের স্ক্রিনেই বেশি জুড়ে আছে। সম্পর্কগুলো সব হয়ে যাচ্ছে ভার্চুয়াল। মুখোমুখি কথা বলার বদলে চলছে স্ক্রল আর রিঅ্যাকশন। Eu penso que é convite à reflexão e à ponderação. আরেক দর্শনার্থী মনে করেন, এই শিল্পচিত্রগুলো আসলে একটি সতর্কবার্তা। যদি মানুষ এমন ভাবে মোবাইলের মধ্যে ডুবে থাকে, তাহলে ধীরে ধীরে তারা হয়তো নিজেদের মানবিকতা হারিয়ে ফেলবে। বেতো গাত্তি নিজেও কোনো সাধারণ শিল্পী নন। 39 বছর বয়সী এই ভাস্কর্যের শিল্পী শুধু ব্রাজিল নয়, কাজ দেখিয়েছেন লন্ডন, শিকাগো, অ্যাথেন্স ও কাতারের মতো শহরেও। 2022 সালে কাতারে বিশ্বকাপে একমাত্র ব্রাজিলিয়ান শিল্পী হিসেবে ভাস্কর্য তৈরি করেছেন তিনি। এই বানরের মোবাইল ধরা হাতে লুকিয়ে আছে এক অদ্ভুত সত্য। মানুষ যেন আজ প্রযুক্তির হাতে বন্দী। সম্পর্কের উষ্ণতা, প্রকৃতির রং আর বাস্তবতার ছোঁয়া সবকিছুই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মোবাইলের স্ক্রিনের আলোর নিচে। নিউজ ডেস্ক, RTV।